তো অনেক দিন ধরেই আমি না একটা কথা ভাবছি জানো। তো ভাবছি যে আগে টুকিটাকি তবুও রেগুলার আমি শর্টস দিতাম। এখন জানি না বিয়ের পর আমি কেন এতটা লেজি হয়ে গিয়েছি। মানে আমার কাছে কিন্তু টাইম থাকে, কিন্তু তবু আমার মানে দেই না, জানি না কেন। তো অনেক দিন ধরে ভাবছি যে কি দেবো, যদিও বা আমি শর্টসই বানাতাম, খুব একটা লং ভিডিও আমি বানাতাম না, কারণ লং ভিডিওতে খুব একটা ভিউজ আমার আসতো না। তো সেই কারণেই তো ভাবলাম যে অনেক দিন ধরে ভাবছি কি বানানো যায়, কি বানানো যায়। আর সত্যি বলতে কি, ব্লগ আমি কি বানাবো, কারণ এখনকার দিনে না মানুষের হাতে টাইম খুবই কম। সেই কারণে না কেউ না আর এই বড় ভিডিওগুলো দেখতে চায় না, আর খুবই শর্টস ভিডিওই এখন খুব চলছে। আর তবু ভাবলাম যে বড় ভিডিও যদি দেখে মানুষ ওই 5-6 মিনিটই দেখে, কেউ ওই 20-25 মিনিটের ভিডিও দেখে না। আর ওই 5-6 মিনিট যখন মানুষ সব কাজের শেষে 5-6 মিনিট যখন কোনো মানে কেউ কিছু দেখতে বসবে, কেউ না আর ওই সাংসারিক জীবনে কি কাজ হচ্ছে কি হচ্ছে ওইগুলো কেউ দেখতে বসবে না। সেই কারণে ভাবছি যে কী বানাবো। আর আমি তো তেমন একটা আমার এখন বাইরে বেরোনো হচ্ছে না, বিকজ অফ মাই হাজব্যান্ড জব। কারণ ওর টাইম শিডিউলটাই এমন যে যায় বাড়ি মানে বাড়ি থেকে বেরোলো আবার রাত্রে বাড়ি ফিরলো। সেই কারণে আর হয় না। অবশ্যই যখন কোথাও বেরোবো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ারই করবো, কোথায় যাচ্ছি কী করছি। বেরোই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যেদিন ওর অফ ডে থাকে। ওই যদিও বা বলা হয়নি, কারণ ও এখন বাড়িতেই এসে গেছে। এখন একটা মানে কোম্পানিতে অফিসে জয়েন করেছে, সেই কারণে বাড়ি থেকে এখন রেগুলার যাতায়াত করে। অফ ডের দিন যখন আমরা বেরোই না, তখন নিজেদের মতো টাইম স্পেন্ড করলাম বাজারে। আর এই সংসার জীবনে ঢোকা মানে সাংসারিক কিছু জিনিস কেনাকাটা এইসবেই চলে যায়। তো সেই কারণেই আর হয় না, কেন জানি না ব্লগ করা হয় না। মোটামুটি স্পেসিফিক কোনো জিনিস না দেখালে না এখন আমি আর ব্লগ করবো না। তো যাকে অনেক বকর বকর করে নিয়েছি, ভাবলাম যে অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমি ডিটাচ হয়ে আছি। সেই কারণেই ভাবলাম যে হঠাৎ করে আমার মাথায় নক করলো যে আচ্ছা, আমার বিয়ে তো অলমোস্ট 1.5 বছর হতেই চললো। আর আমার বিয়েতে যেই সমস্ত ধরো আউটফিট আমি পরেছিলাম, মানে শাড়ি অ্যান্ড অল, তারপরে অল জুয়েলারি যেগুলো হ্যাঁ পরেছিলাম, সেইগুলো ভাবলাম যে কেন বা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, এখন অনেক মানে শেয়ারই করিনি। তো কেন বা আমি এগুলো শেয়ার করিনি, তো এগুলোই তাহলে শেয়ার করা যাক। তো আজ আমি নিয়ে এসে গেছি এই যে একটি বক্স নিয়ে, যেটার মধ্যে রয়েছে আমার বিয়েতে আমি যেই যেই মানে মাল্টি অ্যান্ড অল যে সমস্ত জুয়েলারি পরেছিলাম, গোল্ড জুয়েলারি ছাড়া যে সমস্ত জুয়েলারিগুলো পরেছিলাম, সেইগুলোই আমি তোমাদের সাথে আমি এটাতে শেয়ার করব। আইবুড়ো ভাত থেকে আমি দেখাচ্ছি আইবুড়ো ভাতে আমি কী পরেছিলাম। এবার আমার না সব ছবি আমার কাছেও নেই, ল্যাপটপে রয়েছে, তাছাড়া পেন ড্রাইভে রয়েছে। আমার ফোনে আমাকে এগুলো ট্রান্সফার করতে হবে। আর এই দেখো, এই একটা সুন্দর টিকলি, না উল্টো দিকে হয়ে যাচ্ছে, এই একটা সুন্দর টিকলি যেটা আমি পরেছিলাম আমার আইবুড়ো ভাতে। আর এটা আমি আইবুড়ো ভাতে পরার পারপাসে কিনিনি, এটা আমি মানে আমার কাছে অপশানের জন্য নিয়েছিলাম যে আমি বিয়েতে মাংটিকা পরবো না টিকলি পরবো। আমি ভেরি মাচ কনফিউজড ছিলাম, তো সেই কারণেই আমি একটা টিকলিও নিয়ে রেখেছিলাম। তো জানি বিয়ে মানে যে কোনো পারপাসেই লেগে যাবে। এটা ছিল আমার আইবুড়ো ভাতের টিকলি। নাক ছাবি, এই দেখো, এক সেকেন্ড, নাক ছাবি। আমার না নাকে ফুটো ছিল, কিন্তু আমার নাকে ফুটোটা হচ্ছে যে বন্ধ হয়ে গেছে, সেই কারণে আমাকে এরকম আর্টিফিশিয়াল নাকচাবি নিতে হয়েছে। নাকচাবিটা আমি নিয়েছি মিশো, মেবি আমাকে লিঙ্ক পেলে অবশ্যই আমি প্রত্যেকটা লিঙ্ক অ্যাটাচ করবো। আর এই সুন্দর টিকলিটি আমি নিয়েছি ফ্রম ফ্লিপকার্টে মেবি বা মিশো, যেটাতে পাবো দেখতে পাবো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। দেন আমি এসে চাই আমার বিয়ের দিন সকালে বৃদ্ধিতে, এগেইন আমি এই কী বলে এই টিকলিটি পরেছিলাম। তোমরা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, তো আছে। আমার এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল, যেটা এইভাবে যাবে। তো আমি নিয়েছিলাম এটা ফ্লিপকার্ট বা মিশোই কোনো একটা কিছু থেকে নিয়েছিলাম। সে সুন্দর সুন্দর পেছন দিক গাজরা, আর এগুলো না সেন্টেড গাজরা ছিল, যেগুলো আমি বিয়ের পারপাসে কিনিনি, কিনেছিলাম আমি দুর্গাপুজোতে। কিন্তু এটা আমি ইউজ করেছি আমার আইবুড়ো ভাতে যে খোঁপা করেছিলাম, খোঁপাতে এই গাজরাটা দেওয়ার জন্য। যদি বা এই সেন্টগুলো এখন আর নেই, আগে ছিল। আমি কী বলে মুকুট যেটা পরেছিলাম আমার বৃদ্ধিতে, ওই মুকুটটা আমি নিয়েছিলাম মিশো থেকে। কিন্তু মুকুটগুলো তো রাখা পসিবল না, মুকুটগুলো একটা নিয়ম থাকে, বিয়ের মুকুট বলো, বিয়ের মুকুটটা তো আমি খুবই বলছি, বিয়েরটা আমি পরে বলছি, এটা কথা হলে মিশো থেকেই নিয়েছিলাম, যেটা
ওই জলে ফেলে দিতে হয় বা কিছু নিয়ম ছিল, সেই কারণে এই জিনিসগুলো ওইগুলো রাখা যায় না। দেন আমি আমার হলদি লুক, যেটা নিয়ে সবাই মানে ভেবেছিলাম, আমি কোনো মেকআপ আর্টিস্টের কাছে আমি হলদি লুকটা করেছি, আমি জানি না, আমার নিজেরও ভালো লেগেছে। তো এই হলদি লুকটা আমি করেছিলাম, আমি নিজেই করেছিলাম। আর এই হলদি লুকটা মানে কি বলবো, কি আমার হঠাৎ করে জানি না মনে হয়েছিল যে একটা বিনুনি করব। আর বিনুনি করে এই ফ্লাওয়ার্সগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই, এই ফ্লাওয়ার্সগুলো লাগাবো। হ্যাঁ, তারপরে হঠাৎ করে আমি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একদিন দেখি শুভশ্রী গাঙ্গুলি ওর বিয়েতে এইভাবে মানে বিনুনি করে, অবশ্যই ওরা মেকআপ আর্টিস্টে করেছে, তারা এক্সট্রা কোনো হেয়ার এক্সটেনশন এই সমস্ত লাগিয়ে করেছে যাতে ওদের ভলিউম আরও চুলের এসেছে। তো ওরা ওই সেমভাবে এরমভাবে বিনুনিতে এইগুলো লাগিয়েছে দেখলাম। কিন্তু আর এই জিনিসগুলো মানে ফেলে দিতে হয়, তো আমি ফেলিনি, আমি আর বা গচ্ছিত করে নিজের কাছে রাখতে হয় হলদির জিনিসগুলো, আমাদের নিয়ম আছে। তো আমি আমার নিজের কাছে বিয়ের স্মৃতি যেহেতু, সেইভাবেই আমি রেখে দিয়েছি আমার কাছে। আর তার সাথে ছিল, এই দেখো না, এগুলো সমস্ত কিছু এইভাবেই অ্যাজ এ টিস পড়ে আছে, আমার বের করাও হয়নি। এই একটি সুন্দর একটা হলদি ফ্লাওয়ার, অনেক ভেবে ভেবে এইটা নিয়েছি, এই ফ্লাওয়ারটা আমি নিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম দেখবো শিক্কা টাইপের পাওয়া যায়, ওইগুলোর সাথে নেবো, তারপরে ভাবলাম যে না, একটু যেহেতু হলদি লুক, আর যদি আমি এটা এইভাবে পরিনি, এটা তখন না খুব একটা ভালোভাবে ব্যান্ড হতো না, ব্যান্ড হলেও বোধহয় আমার যেহেতু তাঁতের শাড়ি ছিল, তার সাথে ডিজাইনার একটা ব্লাউজ ছিল, সেই কারণে আমি পরিনি, মানে এইভাবে রেখেছিলাম, এইভাবে আমার মনে হচ্ছিল বেশি দেখতে ভালো লাগবে। তার সাথে আমি নিয়েছিলাম এই চোকারটা, যদিও বা এটা আমি বিয়ের আগে কিনেছিলাম, কিন্তু এটার সাথে এসে গেছিলো, এইভাবে চোকারটা নিয়েছিলাম, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে। আর এইগুলো আমি এগেন মিশো থেকে নিয়েছি, মানে মিশোর বেশ প্রোডাক্টগুলো খারাপ না। তার সাথে ছিল হাতে এইভাবে, হাতে এইগুলো পরার জন্য ছিল। তার সাথে দেখো না মালা টালা এগুলো সবই রয়ে গেছে, এগুলো জাস্ট বিয়ের স্মৃতি হিসেবে না আমি এগুলো সবই এরকম রেখে দিয়েছি, কোনো কিছু আমি এগুলোকে ফেলিনি। আর তার সাথে এই যে এই এগুলো আমি কোনোদিন পরবো না, আমার কাছে বিয়ের স্মৃতি হিসাবেই রয়ে যাবে এই জিনিসগুলো। দেখো কি সব